যাস না, আয় না, আয় না। নমস্কার, মা সকলটা ভালো আছে? সালাম, আশা করি সবাই ভালো আছেন না? দেন জ্বর তো পানি শুরু হয়েছে, ওই যে দেখেন নারকেল গাছের মুখে দেখেন কি পরিমাণ। এখন এই অবস্থার মধ্যে ঝন্টু তার হলো চাল উঠানো হয়েছে, বেড়া হয় নাই, তো সিলিং হয়েছে। এখন যদি বড় তুফান আহে, এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাহলে তোমরা সব উড়িয়ে নিয়ে যাবো গা। চারিদিক আকাশ মেঘলা, বজ্রপাত হইতেছে। মানে ঝন্টুদার বাড়ি যাইতেছি। হ্যাঁ, লঞ্চ সবাই জরিপও কইছি ভাই, সকাল সকাল হ্যাঁ পড়ি, বৃষ্টি বাদলের অবস্থা এই দিনে, তো ভালো করে কাম তাড়াতাড়ি না করলে তো কামও না। মানে এদিকে কাম তাড়াতাড়ি ওর করে রাখবো, কাজ ভালো করে রাখবো, দুই দিকেও বিপদে পড়ছে। মানে ঘরটা দিবানছি, ঘরের মডেলটা তো দেখতেছেন মণিপুরি, পুরাটা একটা মণিপুরি স্টাইল। হ্যাঁ, চলেন সবাই আমরা ঝন্টুদার বাড়ি যাই। কালকে তো রাত্রিবেলা ঝন্টুদারে পাঠিয়েছিলাম বাজারে, ভাই আমার পাউডার বিষ হয়েছে, কটা স্ক্রু নিয়ে হোগা। আয় ধরে বলছে, আয় 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 আয়। কিভাবে দৌড়াইতেছে, তাড়াতাড়ি ঝন্টুদার বাড়ি যাবো, আমাকে ডিউটি শুরু হয়ে গেছে গা, আমাকে ডিউটি তাড়াতাড়ি। হ্যাঁ এই রে, হাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাজের সময় পড়ছে, গেলাম গা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আর সকালবেলা যা কি মনে হয়েছে মোর দা, না খাওয়ালে নেই না, ওই দৌড়াদৌড়ি মেলকে মেলকি, হ্যাঁ না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই জোরেফ, জোরেফ রে ভাই রে, আমি তো মনে করছি রাইতে আমার ঘর উড়িয়ে নিয়ে যাবো গা, এটা যে বাতাস আইছে। আসলেন করে না আপনারা এই করে? হ্যাঁ হ্যাঁ রে, খালি টিনের বেলা থাকলে আর নাকতো না, না তুফানটা আইসাল ভালো না, তাই না? হ্যাঁ, যার যার পজিশনে, বরাবর পজিশনে পজিশনে, যার যার পজিশন, পুরা দুই চোখ দিয়ে জরিপ কি করে না করে সব দেখবা। এটা চেয়ার টেয়ার দেন ঝন্টুদা, আমার প্লানে আইছে। চেয়ার দাও, চেয়ার যাও যাও, চেয়ারে বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো, যাও যাও যাও। ঝন্টুদা চেয়ার দিছে। জরিপের দিকে এমন ভাবে তাকে থাকবি, একটু দেশে দেখ করবো। বাবা তুমি অন্য মুখে চেয়ার রয়েছো কে? জরিপের মুখে তাকাও, বিড়ি খাইছে, বিড়ি মুখে থেকে টান দিয়ে যাবে গা, যাও। এই ঘুমাস কে তুই? কামে হ্যাঁ ঘুমা, হ্যাঁ হ্যাঁ রে, এখানে বাহ, এনে বাহ, তোমার পিসি, পিসি আইছে। হ্যাঁ কি কম ওজন দা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা ওর পিসি, হ্যাঁ পিসি। এই বেড়াটাই উঠিয়া দিও, ও একবারে ইয়ের লগে। মেসে কয় বিনয় কামের মধ্যে যা কি খ্যাট খ্যাট করে। আরে ভাই খ্যাট খ্যাট না করলেন না রে, হ্যাঁ না 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 টুপরে
আমি আইতাছি। মহিলা পুরুষ মহিলা কাজ কাজ কি সকাল সময় উঠে ঘর ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে বিচ্ছ মতো ঝাড়ু দিয়ে তাল বাসন দেবো, দেওয়ার পরে যা রান্নার ব্যবস্থা করবো। হালকা প্রথম অবস্থায় তোমার হবে চা হবে, চারা পুরুষরা স্বামীরা প্রথম চা দিবা সকালে উঠিয়া, বুঝছো না? খাওয়া দেওয়ার পরে বলে তুমি একটু রেস্ট নাও, আমি তুলে ভাগ করি, ভাগ করে দিলে খাওয়া দাওয়া এমন ভালো সান্ত্বনা দিয়া যে তুমি কাজে যাও, তখন মানুষটার মনটা ভালো থাকবো। তখন মনটা যে মনটা যত দূর বলেই হোক এই সময় চাটা খাওয়া বাটি খাওয়া ফাড়াই দিবা, তখন তার শুনলে কী হয় বাকি আমার তো এই পরিবার তো ভালো, আমাদের ভালো আদর করে সকাল বাটা আমি তাদের কাজে যাই। কাজে যাই যখন 500 টাকা নোটটা নিয়ে ঘরে ঢুকবো তখন তোমার শরীরে আরো গরম ঢুকবো, মনটা ভালো যাচ্ছে যা ভালো করে খাওয়াই। যে কালকে নিয়ে টাকা দিয়ে দিলাম বেরিয়ে হাতে, তখন বিরাট কি বিরোধ টাকা দিয়েছে, হ্যাঁ আর বুড়া দিছে 500 মেয়েরে, খালি তোরা খালি আমার দিয়েছে নাকি আরো তো দিয়েছে বেশি। এরা বুঝো হর বেরিয়ে আনন্দ আপনারা কই সব না কি কো ভালো বিরোধ ভালো মনে দেখতেছি আমি কালকে তো বেশিয়ে দিলাম ব্যাগ কিছু দিলাম 500 টাকা মেয়ারে আশীর্বাদ নিকে দিলাম, তুমি হ্যাঁ 500 টাকা খাইছো কে? খাইছি না তো ওই যে ইয়া কইতা চন্দন কইতাছে বুঝাই দিলাম সাথে সাথে দিয়ে দেন এখন জানাই আর মেয়ের যে 500 টাকা দিছি পরীক্ষা নিকে কি দিছে না দেয় নাই? আরে দিছে রাতি বলে মাপ নিছে না আমার দিয়ে দিছি আমার তো আমার ভাই বহুত থাকা পারে রে ভাই, মেয়েরা পরীক্ষা দেবো মেট্রিক পরীক্ষা বুঝো, তা আমার কাছে কইছে আর ঠিক আছে আশীর্বাদে 500 টাকা আমি দিছি, সেইটা দেখে ভাঙ্গে চুরে আমি মনে করেন যে 2000 টাকা আপনি আমার দিচ্ছেন না, এতে গিয়া 300 টাকা মাছ দিছি, ওই তো মেয়েটা তো ভালো খাইয়ে দিব, নাহলে বেন থাকবো ডিস্টার্ব, খাওয়া দিতে ভালো না তার ভর্তি কি ভালো হবে, তাহলে তার আগে দিতে হবে তার খাওয়া, এরপরে আবার 400 টাকা ধরে দিচ্ছে তার হাতে, যেটিতে নাস্তা মাস্তা খাইবা ভালোভাবে রেজাল্ট করবা, যদি রেজাল্ট যদি ভালো না হয় তো বিনয় বাবু কিন্তু আমরা বাড়িতে আর একজন বই দিতেছি, আর যদি রেজাল্টটা ভালো হয় তো তোমার জন্য ভালো 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 উপহার আছে, অত আমাদের বাড়িতে আসবে, তারা কইছে ঠিক আছে তো আমি চেষ্টা করে ভালো লাগি, বুঝতে পারছো না? তুমি হ্যাঁ টাকা কে লাগে না খাইছি না তুমি ওই যে কইতাছে 300 টাকা আমি দিয়ে তার 400 টাকা দিয়ে দিছি, আমি 400 দিয়ে দিছি, তোমার আমি 500 দিছি, তুমি সে 500 তারাতে দিবে যে 200 টাকা ওষুধ লয়ে লিছি আমি, দেখছ কত বড় বাটপার রে ভাই। এই যে হাত দেখে মায়া কইতা বেটি ওষুধ দিতে, তোমার যে কালকে আমি টাকা দিলাম আর তোমার লোককে কাজের টাকা দিলাম যে 2000 4000 দিলাম, তারা মনে হয় গাড়ি ভাড়া, হ্যাঁ 2 দিনে কাম করছে টাকা নিছিল দুজনে 5000 টাকা হিসাব আছে 2 দিনের 1800 দিয়ে তোমার গাড়ি ভাড়া, হ্যাঁ তার কত 200 টাকা না, 200 আর আমরা দিছি 400, হিসাব তার 600 টাকা দিছি কষ্ট লাগিয়ে পর বল ধীরে ধীরে ভাই ভাগে ওই সব হলাম আর থাকতাম না কপত ধরে দাও কাজ করিয়া দেখো আমার সাথে নাকি হ্যাঁ না কাম না তো মন তো লাগবে কোন কামটা আমার দিয়ে এক সেকেন্ড হাজির আছে 1 সেকেন্ড এই কাল থেকে ফোন মারতে কোন মন্দা কাজ করার লাগিয়া আমি আজ যাই ভাই আমি মনে কই আমার মতো মিস্ত্রি এই দুনিয়াতে বলে নাই, না কাজ করে দাও তোরা ভাই আমার সাথে গপ্প লাগাম হইতো না সহ্য হইতো না, ফলে ফল 6টার সময় ধরবাম আর রাতে 7টার সময় ছাড়বাম, পরে একসাথে কামে দিও হ্যাঁ দুনিয়ার ব্যাগ মিস্ত্রি জরিপ 8টা টাকা কোনো মেছু কাজে যেত না, তত 2 ঘন্টা দূরে দিলাম যাইতো না বাড়িতে যা ঘরে আমরা রুটে কিভাবে মেলাইবেন আমার বাড়িতে মিস্ত্রিতে কাম করছেন ঘরটা জানাচ্ছেন দেখছিলেন তোমরা বরগড্ডা মনে আছে না খেলা আনছেন মিস্ত্রির বাড়ি কই আমরা নি সুন্দর করছে তোমরা সুন্দর করছে না হ্যাঁ খেলা করছে এটা যে করো ও যে গপ্পটা দেয় এই গপ্প ছুইব কেন আমার সামনে চাওয়ার যে আমি তো না তাই তখন সাবাবাজি করে, হ্যাঁ কাটবো বুঝছো এইটার বিষয়টা কিন্তু আমরা সাথে সালাই খেলা কাটা ওই কথাটা কইতাছি এইটা পঞ্জাবের লিয়ে আলা কইতাছে তোমরা কি কাজ করো তোমরা দেখে ভাববে এই জন্টুদা হ্যাঁ যে কয় জরিফ যে কয় যে ভাই তোমার বেটি কোনো কথা শুনে না, আমি জরিফ গোবের থেকে ছিলাম জরিফের বউ ওরে হলা শুনতে বাইরে বেরছে চাল
হ্যাঁ একদম দাম দেন রে হ্যাঁ দুইটা দাম দেন না বিড়িয়া তাই না আমার দুটি দাম দেন এটা কোন সেল হইতে বলতে আমি ও এনে বড় বড় ঝাড়ি মারে গাড়ি মার ওর বেতে ওর বোর সামনে আরে মিষ্টি বিলাই আরে বারিন্দা মধ্যে বেড়ি শেয়ার বই কার হেরে কোজা হ্যাঁ, হ্যাঁ। পুরানো গাড়িয়া আমি একদিনকে জরিবের নকে শোনা শোনা এই যে জরিব এই তোমার কিন্তু একটা কথা কই খালি গেলা গেলা করবা না তোমার বেতে আমি যখন হেকমত ভাইয়ের প্রথম ঘর দিবার গেলাম এর কাছে দাম পুরাইবার গেলাম হ্যাঁ আর দুইজন সাথে লোক আমাকে কোনো কথার টাইম না হ্যাঁ বউ কয় এত টাকা দিতে হবো এত আর নিচে কম করা হবো না ঠিক আছে তে হ্যাঁ আবার কইছে থাকে জামাই মানুষ একটু কম করি কই জামাই মানুষ টিয়ানোকে জামাই সম্পর্ক কি ঠিক আছে এই কথা কইছাল হ্যাঁ বউ এক কাপ চাও খাওয়াইছাল না এডি গো আমরা 16 মাসে দাম কাটা গেছি বেড়ি তো এই সময় তো আড়ি আছে আর আমরা ঘুরে গেছি এই সময় তো বেড়ি তো মানে ঘরের সময় তো বেড়ি তো আড়ি আছে আমি তো কাটা করি হ্যাঁ। বেড়ি তো মেটে রাতে বুঝাই তে তোমার বেড়ি ঘেরে বয়া থাকে কইতে কয় সে মালা পুরো আমলে কলে সবটা সুন্দর হলো দেখছা এক না মান সম্মান থাকতে হ্যাঁ তারা তো ঘরে বসে আড়িয়া নাই পরে ব্যাগ এই কলো কয় ভাই আপনি হলো আমার গ্রামের মানুষ আমি নিয়ে গেছিলাম জরিবের বাড়িতে জরিবের ব্যবহারটা দেখছেন যে জরিব চাই এক দাম ওর বউ কয় আর এক দাম একদম হ্যাঁ দুইজন ভাইটা হ্যাঁ। বেড়ি 150 অবশ্যই হ্যাঁ অবশ্যই বেড়াবেড়ি মিলে সংসার বেড়া তাহলে তুমি জনের কাউকে যে তোমার বউ কথা শুনে না তোমার বউ তোমার মান সম্মান দেয় না তোমার বউ তোমার দেয় কি মান সমান দিব দোদরে কি সমান দিব দোদরে দোদরে তো বেড়ি কথা কথা নাস্তা খাইছে না এ তুমি হলা আসুন নিছে আর বউ এই যে ঝাড়ু দাও জামাই ফেলছে গাড়টা ধরে করে তার গরুর এলো গোয়াল করে গোবর বাইতে ফেলে দিছে সেইটা পরিষ্কার করাইছে জরিপ দিয়ে কিন্তু আমিও বাজারে বইতা ওই যে অন্ধকারে মারি না যা ওই কোথায় করতে পারবা বেলি আমারও তো বেড়ি হ্যাঁ আমার ডেলি করল ডেলি আমি পরমিতে আমি ডেলি করাইবো আমার সংসার তুমি না তুমি হইছো বড় আমি তো বাদাম মানুষ আরে ভাই এদিকে কাছে তুমি হইছো বড় লোক মানুষ আর আমরা গরিব মানুষ দুজনে মিলে আনন্দ লাগবো বুঝছো না হ্যাঁ গো মিলা জিলা করার নাগবো কাম মিলে আনন্দ লাগবো এই মাত্র হইছো তোমার বেটি তোমার মায়া বুঝে না আমরা মায়া বুঝি বুঝই না ভাই অন্য কারা করে খাও বুঝি না গাছের খাও তাহলে একটু হোক না গাছটা রুয়ে দাও আনন্দ বাবা খাইতে কথা কইতে রাখি পারে থাকলা হ্যাঁ ঠিক মেরে থাকবো আয় আমরা খাইছি না বললি এখন তো বৈশাখ মাসে পড়তেছে পুরা একদম অনেক কাজ এমুরা কাজ ওমুরা কাজ বাবা রে বাবা বাবা ও বাবা কলমা কান্দা গেলাম বাবা এইটা কি আমার হসুর বাড়ি না হাসুরের বাড়ি শোনো করো কালকে তো সংক্রান্তি না এটা আমার হাসুর বাড়ি না হসুর বাড়ি বিসি কলা হাসুরের বাড়ি না হসুর বাড়ি হয় দুইটা বিসি কলা বা সংক্রান্তি বিস্তি কলা খাইলে আগা হয় না 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 পূজার লাগি কেউ ডাইবে শাকও ডাইবে অবশ্যই আমার ডালা দাও আগো আমু তো চৈত্র মাস শেষ সংক্রান্তি তো সংক্রান্তির দিন আমরা নিরামিষ খাই আর পূজা করি ওই দিন অনেক আগ থেকেই কিন্তু আমরা ওই পূজা করে আমার ঠাকুরমা থাকতেই কিন্তু অনেক আগ থেকে কিন্তু আমরা এখন যে হলো আমার বাস্তি তো আমরা এখন দুইজন যাব তৃণা আছে সাথে যে তৃণা গেছে বাড়িতে ও বাসন আনতে গেছে তো আমরা এখন শাক উঠাইব সংক্রান্তির জন্য আর কি কি করি আপনারা সবাই দেখতে দেখেন সংক্রান্তির দিন আমরা কি করি এই যে সংক্রান্তির শাক তোলা শুরু হয়ে গেছে এই যে আমার বাসতে একবার বৈশা ভরছে মাটিতে ও থাকে শহরে কিন্তু আর গ্রামের পরিবেশ কিন্তু খুব ভালো লাগে এই যে ওর বাবারে নিয়ে আইসা ভরছে সংক্রান্তি গত বছরও আসছিল গত বছর ওর মা আসছিল ওর ভাই আসছিল সবাই আসছিল এবার সে তার বাবাকে নিয়ে আইছে
কি শাক ওটা আছে? ফিসা শাক। এই যে এডিরে বলে ফিসা, কে কি বলে জানি না, তাই না? আমরা কিন্তু ফিসা বলি না, শোন না? হ্যাঁ, এই যে শাকগুলো কিন্তু বিছা খাওয়া লাগছে। এই যে শাক সব বিছা খাওয়া, একটাও ভালো নেই। বৃষ্টি নাই তো, বৃষ্টি থাকলে তাহলে ওই শাক কিন্তু আরো হয়তো। আর এটি বাতি হয়ে গেছে, এই যে ফুল আইসা পারছে। ত্রিনা কোয়া না তো, এটি হচ্ছে শর্ট বন শাক, আর এটি হচ্ছে তানকুনি পাতা। এই যে অভাব নাই শাকের, কিন্তু শাকগুলা বাড়তি। তোর মা আইব না পরে? না, এই তো না, সৈকত কইতা হে দোকানে আছে না অন্য কাজ করে? না মেশিনের কাজ। শোনা কটা মরিচ উড়াই দিচ্ছে না আমারে। শোন না, তোর মামার বাড়ি যেতে না? এখন আর যাইতে না? সেখান থেকে আইসস? তোর মামি আইসিন ছবি ওটা নিশ্চম, ছবি ওটা আইসিন তো অনেকটা উড়াইছস। ওই ফাতা রে, ফাতা দি ভালা, এটা শর্ট বোন উড়াইস না, অন্য শাকুড়া। ওই দেখ এটির মাঝে মাটি, এই যে মাটি দেখছ, দেখ কত পরে গিয়ে আবার বাজবে না। এটার আগাডি আছে না, যে আগাডি এমনি এমনি সিরাল এমনি। মরিচও না, এ দেখা যায় শেষ হয়েছে। এটি হচ্ছে শর্ট বন। ত্রিনা তো আর আইলো না, আমরা শাক তুললাম। এখন কটা মরিচ ওটাই, মরিচ নাই দেখা যায় একবারে। তোরা কিন্তু আছে না, তোর শাক পুরা গাছ, যে মরিচ নাই। যেডি আগে ধরছিল সবডি ফাঁকছে, এই যে এখন আর মরিচই নেই, ছোট ছোট ধরতেছে। যদি বৃষ্টি হইতো, আবার ভারী বৃষ্টি হইলে ফুল ফুটলো, আর এই যে ছোট ধরতেছে এডি বড় হইলে, যেটি কিন্তু একবার আবাত্তি। শোনা কটা মরিচ ওটা বাড়তে দেখি, ওই যে বড় দীক্ষা তুমি মরিচই নাই, ছোট একবারে। ওই যে কেন ডোক আমার কয়টা উড়াই দেয়, ওই যে ওই সেই বড় হিন্দা গাছ আছে,
ওই যে গেন্দা গাছটি আছে না, এই গাছটির থেকে ওটা। দেখাই যায় না, হাত আর মরিচে এক কালার। আবাত্তি শাক তোলা শেষ, যে সন্না মরিচ উঠাইতেছে। আমি এই পাশে যে বেগুন আছে, বেগুন উঠাই, বেগুন ছিলাম, বেগুন লাগে, বেগুনের বড়া ভাত জাত রান্না করা লাগে। একটা বেগুন হইলাম। বেগুন নাই, যা আছে তাও আবার নষ্ট। আমরা আবার দুই দিন লাগে, 2 দিন পূজা করার লাগে, সংক্রান্তির দিন আর পহেলা বৈশাখের দিন। তুই লাল চাষ হ্যাঁ, তুই শাক কই উঠাইলে? হ্যাঁ হ্যাঁ, আমরা তোর আশায় বইয়া রয়েছি, এখন আমরা তুললা দে। আচ্ছা ত্রিনা আইব, তারপর আমরা তুলবাম। হ্যাঁ ত্রিনা শাক উঠাই তারে বললে আলব দেখ। এক সপ্তাহ পর মাছ নিয়ে এলাম সিলভার কাপ। কাজের কারণে এমন ব্যস্ততা যে কেনাকাটাও করা হয় না, বাজার তো দূরে কথা। এই আমি তো জন্টু থাকবে তেই খাই, বউ তো খাই এলো একা একা হিদল ভর্তা, আলু ঝোড়া। মাছ আছে, ট্যাংরা মাছ ভালো লাগে না। মানে কি দিয়ে রানবা? রানবা কি দেয়? আলু দেয়া, টমেটো দিয়ে রান্ধি না, রান্ধো আলু টমাটো দিয়া। আর ই করো, ওই মাছ এলো ভাইজো, লম্বা করে না, মাছ এলো ভাইজো। আর পুঁই শাক যেটি আছে এটি রেন দালাও, কাঁচা মরিচ দে। হ্যাঁ একসাথে নষ্ট দোকা সব একসাথে, না না ডাঙ্গা মাঙ্গা সহ। এটা অল্প কটা আমরা উঠতালাম অনেকে বেঁচে নিয়ে উঠতে হচ্ছে না, এটা সিলিং কয় আইতাছে। ছানা ছানে লাগে, এটা যারা দিতে পারেন না, এটা তো আলগুনা বরবই,
এটা হে উঠতালে বা এইটা আমার দেখে বেটে নে উঠতে উঠতালে তো যাইতে তোলাম মুই কি হয়েছে বাবা কি হয়েছে মাছ আনছি রে বাবা আজকে মাছ দেখাই শোনে 150 টাকা মাছের কাটা খাই শোনে আমার পোলার ধমক দিলেন না জানি বাবা কি নরম আন্দাজ তাজা ফাল পার মাছ আমি নিয়ে আইছি নিজে বাজার করলে 16 আনার আমি করছি আর অনেক গন্ধ গন্ধ রে দাঁড়া দেবেন না রে আমি দেখি সানার আগে দাঁড়া দাম লাগে না ওই আছে মাছের মুড়া আননা কি মাছ আনলা মাছ কাটার আগে মাছের মুড়া আলাদা আমার পোলাহান নিয়ে আন্দারে করে যান খুইলা দিলেই তয় আর ঠান্ডা লাগছে নাক টানেন কেউ এমনি করে বারে বারে হাই 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 নো ফাইটিং নো কোয়ারেল চলেন আমার শাশুড়ি মা আজকে রান্না করতেছে মাছ কেমনে রান্ধে অনেক দিন ধরে ওনার সাথে আমার কথা হয় না কিন্তু মুখটা খুব গুমরা করে থাকে এক্সকিউজ মি দোয়ারটাই ধরে আরে না কেমন মানুষ কাপড় চোপড় ঘুমটা সব কিছু সুন্দর করে দেন তাহলে স্বামী ক্যামেরায় আনমু অনেকদিন পর রাতে কিছু আয়োজন চুপ থাকো মার মুখটা মুখে একটু চেয়ে থাকবার দাও কতদিন ধরে বদন খানি দেখি না মা তোমার বদন কালি মুখের হাসি মেসে কয় বিনয় শাশুড়ি লোক কি ব্যবহার করে চিকিৎসা আর নি পাইলে মা 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 কত আদর একদিন হলো নিবার আগে বেরতে আইছি আগে আইছো তাইলে জামাই বউ ঠিক আছে তোমার কথা ঠিক রাইট
এতদিন শুনছি মেয়ের জামাই এবং মেয়ে হয় শাশুড়ির সবচেয়ে ভালো আদরের, এখন উল্টে ছেলের বউ এখন নাকি আদরের। শিক্ষিত মানুষ মাস্টারি করে, দাম তো তারা আছেই। ওই রাস্তায় এখনো যাইতে পারে নাই। চুপ থাক, কথা বলা। বলবো না গো আর কোনোদিন তোমার সাথে কথা। চুপ থাক। বলবো না গো আর কোনোদিন। কেন আইলো? কোথায় আইলো? দেখা দেখছে কেন রে বাবা? হ্যাঁ, কুত্তা তো ছিল, আমি তো ডরে ভরে গেছি। কে আইলো রাত্রি করে? আমি আবার এনে মোবাইল টোবাইল থুয়ে গেছি তো, ওই যে চালের মধ্যে নেট পাই না, কি করবো? শোনাকো এনে আমার নেট চালু হয়, ঘরের ভিতরে নেট থাকে না, অনেকেই কল দেন পান না, পরে এই যে চালের মধ্যে মোবাইল থন লাগে, ভিডিও আপলোড করা লাগে। হ্যাঁ, সমস্যা এই জায়গায়। আমি গেছি মা রান মানছে, হঠাৎ করে কুত্তা আবার সিগন্যাল মারছে, মনে হয় বুঝলাম কেউ আইছে, পরে দিয়ে আপনি হয়েছে। হ্যাঁ, বর্দা আছে, বর্দা বাইরে বেরিয়েছে। হ্যাঁ মা, আপনি একটু শাকগুলো না খুব পরিপাটি করে সুন্দর করে ভাইজেন, আমার জানি মুখ দিয়ে যায়। পরিপাটি এত সুন্দর তাজা মাছ আনলাম, বাজবার যে হ্যাঙ্গে না বিস্কুট বানিয়ে থুয়ে দিলেন। সিলভার মাছ এমনি গরম হয়ে যাচ্ছে, 150 টাকা নিছে মাছটা। মনে মনে কইছি 1 পিস করে ভাজা, সাথে একটা কাঁচামচ খামু। এখন তো না ভাজা তো দূরের কথা, না নাটঙ্গুটা হয়েছে। না বিশ্বাস কিনছিলাম, থাকতে লাগেছিলাম যে হারে নিয়ে সন্না হতে দিতে সন্না দেখতে দিয়েছি আমি। হ্যাঁ রান্নাই করে, অনেকেই আমারে ফোনে কন, বিনয় তোমার শাশুড়ি আমার মায়ের মতো, ঠিক আমার মায়ের মতো। আরে ভাই, ভিতরে কি জিনিস আছে আমি তো জানি। আছে কমু না, এখন না, পরে কমু। এইটা কি শুভা ভাই? এই জিনিস কি শুভা ভাই? আমি কি এবারে মেয়ের জামাই না অন্য কিছু? পান্তা ভাত খাইলেই তাই কি, তাই রেন্তা বেড়েছে খাইবার দিব না? মা এখন আগে হয় ওই যে মাছ ভাইজা খাইবেন সে কাটা কোটা। ধন্যবাদ সবাই রে, ভালো থাকেন। আমাকে মার একটা অসুখ হয়েছে, জামাইয়ের নাকি কথা কয় না। অসুখটা সারতে কয়দিন সময় লাগবো, আমি একটু ব্যস্ততা তো।
আজকের মতো বিদায়। এই যে রান্তাছে তরকারি আর এটার উপর খামু। একটু ঝোল দাও, গরম ঝোল দাও, ঝোল দাও, খালি ওই চিনি দাই দাও। ভাত টাত বাইরে নিয়ে আমার একটু খবর দিও। মাছও দিল রে।